এদিকে বাংলাদেশে নৈরাজ্যের শেষ নেই, পর পর মৃত্যু। বাংলাদেশে ফের হিন্দু নিধন। নিহত যুবকের নাম অমৃত মণ্ডল। টাকা তোলার অভিযোগে হিন্দু যুবককে পিটিয়ে খুন। এর পাশাপাশি বাড়িতে অগ্নিসংযোগের জেরে বিএনপি নেতার আরও এক মেয়ের মৃত্যু। হিন্দু নিধন থেকে বিএনপি নেতার বাড়িতে হামলার পর ঢাকায় বিস্ফোরণও একজনের মৃত্যু। গতকাল ঢাকায় কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সামনে বিস্ফোরণ হয়। ঢাকার মগবাজারে এই বিস্ফোরণে এক যুবকের মৃত্যু হয়, কিন্তু এখনও হামলাকারী অধরা। এই হামলা কারা চালানো, কেন হামলা চালানো হলো, সেই বিষয়টি স্পষ্ট নয়। বাংলাদেশে নৈরাজ্যের শেষ নেই, পর পর মৃত্যুর ঘটনা। বাংলাদেশে ফের হিন্দু নিধন। নিহত যুবকের নাম অমৃত মণ্ডল। টাকা তোলার অভিযোগে হিন্দু যুবককে পিটিয়ে খুনের অভিযোগ। অন্যদিকে বাড়িতে অগ্নিসংযোগের জেরে বিএনপি নেতার আরও এক মেয়ের মৃত্যু। গত কয়েকদিনে গোটা বাংলাদেশ জুড়ে নৈরাজ্য, আর সেই নৈরাজ্যের মধ্যে একটার পর একটা মৃত্যুর ঘটনা। একদিকে বাংলাদেশের এই পরিস্থিতি, ফের হিন্দু যুবকের মৃত্যুর ঘটনা, যার নাম অমৃত মণ্ডল আপনারা শুনলেন। আর এই পরিস্থিতির মধ্যে এবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আরো একটা ৭১-এর ডাক দিচ্ছেন, ৭১-এর হুঙ্কার দিচ্ছেন। তিনি কি বলছেন? যে মৌলবাদী ধর্মান্ধদের হাতে চলে গেছে বাংলাদেশ। বাংলাদেশকে শিক্ষা দিতে আরেকটা ৭১-এর যুদ্ধ দরকার। ভারত থেকে কয়েকটা ড্রোন পাঠালেই হবে, মন্তব্য শুভেন্দু অধিকারীর। ওখানে একটা সরকার আছে নাকি? কিছু ইতর, কিছু বাঁদর, কিছু জঙ্গি, কিছু উন্মাদ, কিছু ধর্মান্ধ, কিছু মৌলবাদী, যাদেরকে পশুর সঙ্গে তুলনা করলে পশুকে অপমান করা হবে, তাদের হাতে চলে গেছে। আরেকটা ৭১ দরকার ওখানে। ওখান থেকে ওরা করুক, বাকিটা আমরাও করব। আরেকটা ৭১ দরকার, আমার ব্যক্তিগত মত। অনেকেই বলেছেন, আমি বলছি, এদের শিক্ষা দিতে গেলে ভারতবর্ষের এদিক থেকে কয়েকটা ড্রোন পাঠাতে হবে, অপারেশন সিঁদুরের মতো। বাংলাদেশে নৈরাজ্য নিয়ে যখন শুভেন্দু অধিকারী সরব হচ্ছেন, তারই মাঝে ডেপুটি হাই কমিশনে তিনি ডাক পেলেন। বাংলাদেশ ডেপুটি হাই কমিশন আমাকে ডেকেছে, কাল ৫ জন প্রতিনিধি নিয়ে দেখা করতে যাব। বেগবাগানে বিক্ষোভ ছিল, সেই বিক্ষোভের স্থগিতের বার্তা দিয়ে জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বাংলাদেশ ডেপুটি হাই কমিশন আগামীকাল ৪টের সময় আমার সঙ্গে দেখা করতে চেয়েছেন এবং এই সাবজেক্ট নিয়ে বাংলাদেশ সরকার কি কি অ্যাকশন নিয়েছেন জানাতে চেয়েছেন। সেই কারণে আগামীকালের যে বড় মোবিলাইজেশনের কথা বলেছিলাম, সেটা আমি রিকোয়েস্ট করছি যারা আসতে চেয়েছিলেন আসবেন না, যদি আসেন দূরে থাকবেন। আমাকে এটা পিসফুলি করতে দেন। বিজেপি নেতা অর্জুন সিং তিনি আবার আক্রমণ করে বলছেন, জয় বাংলা জেহাদিদের স্লোগান। বাংলাদেশে যেভাবে জয় বাংলা বলে দীপু দাসকে মারা হয়েছে, জয় বাংলা বলে হরগোবিন্দ দাস, চন্দন দাসকে কুপিয়ে হত্যা করা হয়েছে, এই জয় বাংলা স্লোগান জেহাদিদের স্লোগান। জয় বাংলা বাংলাদেশি রোহিঙ্গাদের স্লোগান। জয় বাংলা বলে সনাতনীদের বাড়ি বাংলাদেশি রোহিঙ্গা পাকিস্তানিরা পোড়াতে এলে তাদেরকে পেটাবো, হুঙ্কার অর্জুন সিং এর। পাল্টা শশী পাঁজার কি মন্তব্য শোনাবো পরপর। জয় বাংলা বললে যেভাবে চন্দন দীপু দাসকে যেভাবে পুড়িয়ে বাংলাদেশে মারা হয়েছে, জয় বাংলা বলে যেভাবে চন্দন দাস হরগোবিন্দ দাসকে কুপিয়ে কুপিয়ে মারা হয়েছে, তুমি ভাববে না এই জয় বাংলা কিন্তু জেহাদিদের স্লোগান, এই জয় বাংলা কিন্তু বাংলাদেশি রোহিঙ্গাদের স্লোগান। আর এই জয় বাংলা বলে যখনই পশ্চিম বাংলার মধ্যে এই জেহাদিরা আবার কালকে তোমার বাড়ি পোড়াবে না, তখন তোমার কি হাল হবে। আর নিশ্চিত থাকো, জয় বাংলা বলে কোন সনাতনী বাড়ি, কোন বাংলাদেশি মুসলমান রোহিঙ্গা পাকিস্তানি পোড়াতে গেলে তাদেরকে থাপড়াবো, তাদেরকে পেটাবো। ভারতীয় জনতা পার্টি আপনি লোকসভাতে কিন্তু আপনারা কত ৪০০ পার, ভারতবর্ষ কিন্তু আপনাকে ৪০০ পার করেনি। কোন জায়গা দাঁড়িয়ে গেছেন এবং দাঁড়িয়ে রয়েছেন পার্টিগুলোকে নিয়ে। দুপায়ে দুটো সহযোগী পার্টি আছে, তাদের সমর্থন আছে বলে কেন্দ্রের সরকার তারা গঠন করতে পেরেছে। সংবিধানকে এখনো চ্যালেঞ্জ করছেন, এখনো আপনারা সংবিধান বিরোধী করছেন। আপনারা যাকে মনে করছেন, যে অর্জুন সিং, তিনি তো প্রাক্তন সাংসদ ছিলেন,
সংসদীয় গণতন্ত্রতে বিশ্বাস করেন না। একসময় তৃণমূল কংগ্রেসও করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদও পেয়েছেন। একটা 5 বছর টার্মেতে এই দিক ওই দিক অনেক ডিগবাজিও করেছেন। এবং তারপরে আপনি বলবেন, আপনি যে বলবেন কথাটা বলতে হবে যেটাতে মানুষ ভরসা রাখতে পারে। আপনি জিহাদি বললে আপনার কথাটা দাম দেবে মানুষ? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।